দর্শক আসসালামু আলাইকুম, সিলেট দুঃসাহসিক সম্প্রচারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা দাঁড়িয়ে আছি সিলেটের পূর্ব দিন্দা বাজারে। আপনারা দেখতে পাচ্ছেন যে হকার উচ্ছেদ ও ফুটপাত দখল মুক্ত করার জন্য সিলেট জেলা প্রশাসক ও সিটি কর্পোরেশনের উদ্যোগেই কিন্তু অভিযান হচ্ছে, তা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে একটি দোকানে কিন্তু আসলে জেনারেটর বাইরে রাখার কারণে একটি দোকানে অর্থদণ্ড দেয়া হয়েছে। আমরা তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দোকানের বাইরে ফুটপাতে জেনারেটর রাখার অপরাধে কিন্তু দুটি দোকানে 1000 টাকা করে 2000 টাকা জরিমানা করা হয়েছে। আমরা তা আপনারা দেখতে পাচ্ছেন। আমরা আপনাদেরকে বলে রাখতে চাই যে আসলে সিলেটবাসী এরকম অভিযান এর আগে কখনো দেখেনি। সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলম আসার পর থেকেই কিন্তু প্রতিদিনই এরকম অভিযান হচ্ছে এবং সিলেট শহরকে সুন্দর রাখতেই কিন্তু, সুন্দর অপরিষ্কার রাখতেই কিন্তু আসলে এরকম অভিযানের উদ্যোগ নিয়েছে সিলেট জেলা প্রশাসক। আমরা তা আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে সিলেটের পূর্ব দিন্দা বাজারে কিন্তু দুটি দোকানেই জরিমানা করা হয়েছে, যেহেতু দোকানের বাইরে জেনারেটর রাখার কারণেই কিন্তু এই অর্থদণ্ড দেয়া হয়েছে। আমরা কিন্তু দেখছি আসলে সিলেট জেলা প্রশাসক ও সিটি কর্পোরেশনের উদ্যোগেই কিন্তু প্রতিদিন বিকেল থেকেই কিন্তু এই অভিযান শুরু হয়। সিলেট মহানগরীর বেশ কয়েকটি এলাকায় কিন্তু একযুগেই অভিযান শুরু হয়। আমরা আপনাদেরকে যদিও বলে রাখতে চাই, প্রতিদিনই প্রতিদিনের মতোই কিন্তু আজকেও কিন্তু সিলেট জেলা প্রশাসকের উদ্যোগে ও সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে কিন্তু আজকের এই অভিযান শুরু হয়েছে। এবং একটু আগে আপনারা দেখতে পাচ্ছেন যে দেখছিলেন যে দুটি দোকানের সামনে জেনারেটর রাখার কারণে দুটি দোকানকেই কিন্তু অর্থদণ্ড দেয়া হয়েছে। আপনার পাবলিক স্পেসের মধ্যে আপনি ইয়ে করে রাখলেন।
সিলেট জেলা প্রশাসক ও সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে কিন্তু সিলেটের পূর্ব রিন্দা বাজারে হকার উচ্ছেদ এবং ফুটপাত পরিষ্কার অভিযান চলছে, তা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা আপনাদেরকে বলে রাখতে চাই যে দুটি মোটর বাইক ফুটপাতে রাখার কারণে কিন্তু মোটর বাইক চালককে খুঁজছেন। এখানের ঠিক ওনার সাথে কি কথা হয়? আপনার মনে করছে সরিও আসে না কখনো বলে। এটা মালিককে আপনি ডাকি না, আপনি এটা চালাচ্ছেন, আপনার লাইসেন্স আছে? আর আপনার হেলমেট কোথায়? গাড়ি ঘুরে ইয়েও ভাই দুজন আসো এদিকে আসেন, এটা কার? গ্যারেন্টারটা কার বলেন? এই গ্যারেন্টারটা কার? দোনো দোকানের না, এক দোকানের নাম বলেন। আপনার দোনো দোকান চালান, ঠিক আছে? কোন দোকানের বলেন? কোনটা? এইটা কোথায় থাকার কথা? এই তো সব সময় থাকেন। আপনার জায়গা কতটুকু বলেন? আপনার জায়গা তো এতটুকু, ঠিক আছে? আগে গ্যারেন্টারের জন্য আপনার কোনো জায়গা আছে? আপনি ঠিক আছে সরকারি জায়গা মানুষের চলাচল রাস্তার ভিতরে কি করছেন? আপনার সম্পত্তি ইউজ করছেন এবং আপনার পাবলিককে আপনি কি করছেন? কাগজ বিক্রি করেছেন। এই কারণে আপনার দণ্ডবিধি 1860 সালের 188 ধারা অনুযায়ী আপনাকে 1000 টাকা অর্থদণ্ড করা হবে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আরো একটি দোকানে কিন্তু জেনারেটর বাইরে রাখার কারণে, যেহেতু ফুটপাতে বা ড্রেনের উপরে রাখার কারণে কিন্তু আরেকটি দোকানকে কিন্তু 1000 টাকা জরিমানা দেওয়া হয়েছে। আমরা আপনাদেরকে বলে রাখতে চাই সিলেট জেলা প্রশাসক ও সিটি কর্পোরেশনের উদ্যোগেই কিন্তু এই অভিযান পরিচালিত হচ্ছে। এবং তার পাশাপাশি আরেকটি কথা বলে রাখতে চাই, সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলম আসার পর থেকেই কিন্তু আসলে আস্তে আস্তে করে সিলেটের চিত্র পাল্টাচ্ছে। যেমন হকার উচ্ছেদ সিলেট থেকে হয়েছে এবং সিলেটের ফুটপাতে যেসব ব্যবসায়ীরা তাদের জিনিসপত্র রাখেন, দোকানের মালামাল রাখেন, সেসব ব্যবসায়ীদেরকেও কিন্তু জেলা প্রশাসক ও সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে জরিমানার আওতায় নিয়ে আসা হচ্ছে। এবং সিলেট জেলা প্রশাসক কিন্তু সিলেটে এসেই বলেছেন সুন্দর এবং পরিষ্কার একটি সিলেট তিনি সিলেটবাসীকে উপহার দিতে চান। সেই অনুযায়ী কিন্তু সিলেটে যে প্রতিদিনের ন্যায় আজকেও কিন্তু সিলেটে
এই যে অভিযান পরিচালিত হচ্ছে। আমরা এমন অভিযান কিন্তু সিলেটবাসী এর আগেও কিন্তু দেখেনি। এর আগেও হয়তো যদিও অভিযান হয় তাহলে বেশ কয়েকদিন পর পর কিন্তু অভিযান হতো, কিন্তু সিলেটের জেলা প্রশাসক সারোয়ার আলম সিলেটে আসার পর থেকেই কিন্তু প্রতিদিন এরকম অভিযান হচ্ছে। তা আমরা আপনারাও কিন্তু জানেন যে প্রতিদিন এরকম অভিযান হয়, এবং শুধু যে একজন ম্যাজিস্ট্রেটের মাধ্যমে অভিযান হয় তা না, সিলেটে একই সাথে কিন্তু বেশ কয়েকজন ম্যাজিস্ট্রেট বেশ কয়েকটি রোডেই কিন্তু অভিযান পরিচালিত করেন। গাড়ি আসছে? কথা বলে নেই, আমরা একটু কথা বলে নেই অভিযান সম্পর্কে একটু বলবো। কখন থেকে এই অভিযান শুরু হয়েছে, এখন পর্যন্ত কয়টা ব্যবসায়িক প্রতিষ্ঠানের জরিমানা করা হয়েছে এবং কোনো ধরনের মালামাল আটক হয়েছে কিনা? ধন্যবাদ। এটা আমাদের আজকের অভিযানটা নিয়মিত অভিযানের অংশ, এটা নতুন কিছু না। আপনারা দেখেছেন যে এখন আমাদের রেলের ভিতর অনেক কালাবাজারের অনেকটা কমে গিয়েছে, তো এটা প্রতিদিনে অব্যাহত থাকবে। আশা করি এর মাধ্যমে সিলেটবাসী একটু স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারবে। আমরা হকারদের বিরুদ্ধে তাদের জন্য যে নির্দিষ্ট জায়গা দেওয়া হয়েছে, সুতরাং হকাররা আর এখানে বসার কোনো অবকাশ নেই। আর আমরা চাচ্ছি নিরাপদ একটা ফুটপাত, যে পাবলিক স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারবে। আমরা ইতিমধ্যে যে অর্থদণ্ডগুলো জরিমানা করা হয়েছে সেটা হচ্ছে মূলত আইন অনুযায়ী যে তারা সরকারি কাজে সহযোগিতা করছে না, সরকারি কাজে অমান্য করছে। এটা দণ্ডবিধি 1860-এর 188 নং ধারা অনুযায়ী। ধন্যবাদ আপনাদের সকলকে। আজকে কতটুকু জরিমানা আদায় করেছে? আজকে বেশ কিছু সংখ্যক ব্যক্তিদের প্রতিষ্ঠানকে জরিমানা শুধুমাত্র একটি কারণে হচ্ছে আপনারা জানেন প্রয়োজন আমাদের চলাফেরার জন্য। সিলেটের রাস্তাগুলো অনেক সংকীর্ণ, তারা সরকারি জায়গার ভিতরে তাদের বিভিন্ন স্থাপনাগুলো রেখেছে, যেমন জেনারেটর, তাদের বিভিন্ন বোর্ড, এইসব রাখার কারণে তাদেরকে আমরা এর তো পূর্ব সতর্ক করেছিলাম, কিন্তু তারা সতর্কতা না মানার কারণে আমরা তাদেরকে এই অর্থদণ্ডিত করেছি। এটা আসলে বিভিন্ন জনকে বিভিন্ন রকম আগ্রান, তবে এটা টোটাল ফিগার হয়তো প্রতিজনকে বিভিন্ন আকারে, এটা না বলাই উত্তম হয়। ধন্যবাদ। দর্শক, আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম সিলেট জেলা প্রশাসন ও সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগেই কিন্তু সিলেটের পূর্ব দিন্দাবাজারে একটি অভিযান পরিচালিত হয়েছে এবং বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে কিন্তু দোকানের বাইরে মালামাল রাখায় অর্থদণ্ড দেয়া হয়েছিল। দর্শক, এই ছিল আমাদের কাছে সিলেটের দিন্দাবাজার এলাকা থেকে অভিযানের সর্বশেষ খবর। পরবর্তীতে আবারও কোনো না কোনো খবর নিয়ে আপনাদের সাথে সংযুক্ত হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সিলেট 2 সাথেই থাকুন। আল্লাহ হাফিজ।